হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি পাটুরিয়াঘাট থেকে ঢাকা পর্যন্ত ব্যাক করার রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব নীলাচল এক্সপ্রেসের একটি বাসের সাথে। রাস্তায় ঘটে যাওয়ার সকল তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং থাকছে বাস সম্পর্কিত সকল তথ্য। তো দেখা হচ্ছে ইন্ট্রোর পর। তো বন্ধুরা, আমি এখন বর্তমানে অবস্থান করতেছি পাটুরিয়া লঞ্চ ঘাট নামক স্থানে। এখান থেকে ঢাকার বর্তমান ভাড়া 130 টাকা করে। তো এখন আমি আমার ট্যুরমেটটির বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা এখন বাসটির ব্যাগ দেখতে পাচ্ছেন। ব্যাগে মাশাআল্লাহ লেখা রয়েছে এবং ব্যাগটি দেখলেও আপনাদের মাশাআল্লাহ বলতে ইচ্ছে হবে। তো চলুন এবার ইন্টেরিয়র নিয়ে কথা বলা যাক। ইন্টেরিয়র এক কথায় অসাধারণ। কিছুদিন আগে এই বডির কাজ করানো হয়েছে এবং সিটগুলোকে নতুনভাবে রূপান্তর করা হয়েছে। বাসটিতে 2x2 ফরমেশনে মোট 48টি সিট ব্যবহার করা হয়েছে। যেহেতু ঢাকার মধ্যে চলে এই বাসটি, সেহেতু 48টি সিট এর জন্য কিছুই নয়। বাসটিতে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার নেই, তবে ফ্যান এবং লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে। পাটুরিয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। তো আপনারা পাটুরিয়াঘাট থেকে উথুলি পর্যন্ত রাস্তার সুন্দর ভিউ এনজয় করতে থাকেন। শুরুতে বলে নিচ্ছি, এই বাসটির ড্রাইভার হিসেবে যিনি রয়েছেন ওনার নাম সানি ভাই এবং স্টাফ হিসেবে যিনি রয়েছেন ওনার নাম খলিল ভাই। দুজনেই ড্রাইভার, কিন্তু একজন ভাড়া কাটে, একজন ড্রাইভিং করে। এটা মূলত পাটুরিয়াঘাট থেকে উথুলি পর্যন্ত রাস্তাটা। এই রাস্তাটা দেখলে অনেকটা এক্সপ্রেসওয়ের মতন মনে হয়। তো কে কে এই রাস্তাটা দেখে এক্সপ্রেসওয়ে মনে করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া এই রাস্তায় কে কে এসেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো বর্তমানে আমরা উথুলি মোড়ে প্রবেশ করতেছি। এটা মূলত উথুলি মোড়। এটা থেকে হাতের বামে গেলে আরিচা এবং হাতের ডানে গেলে ঢাকা। তো উথুলি মোড় থেকে যাত্রী নিয়ে আমাদের গাড়িটি আবারও ছেড়ে দিয়েছে। তো আপনারা উথুলি থেকে মানিকগঞ্জ শহর পর্যন্ত ভিউগুলো এনজয় করতে থাকেন।
চলো খালি আমাদের এবারে ভাই সিভিল গাড়িগুলো তো আপনারা এতক্ষণে সানি ভাইয়ের ড্রাইভিং স্কিল সম্পর্কে বুঝে গিয়েছেন আশা করি। উনি খুব স্মার্ট এবং দক্ষ ড্রাইভার। যেহেতু সেদিন বৃষ্টি হচ্ছিল, এর কারণে রাস্তা বেশ পিচ্ছিল ছিল, তারপরও তার হাতের দক্ষতায় সে আমাদেরকে সঠিক মতো স্থানে পৌঁছিয়ে দিতে পেরেছে। তবে সানি ভাই এবং খলিল ভাই দুজনের মনই খুবই ভালো। কথা বলতে বলতে আমরা হয়তো চলে এসেছি বরঙ্গাইল নামক স্থানে। এখান থেকে যাত্রী নিয়ে আমাদের বাসটি আবারও ছেড়ে দিবে। তো বরঙ্গাইল থেকে বের হয়ে যাচ্ছি। বরঙ্গাইল থেকে মানিকগঞ্জ পর্যন্ত রাস্তাটা উপভোগ করতে থাকেন। তবে এই প্রথম কোনো গাড়ি আমাকে পাটুরিয়াঘাট থেকে ঢাকা পর্যন্ত মাত্র 2 ঘন্টায় আমাকে পৌঁছে দিয়েছে, তাও আবার মানিকগঞ্জ দাঁড়িয়েছে। এছাড়া আরও অনেক লোকাল করেছে, যেহেতু এটি লোকাল পরিবহন। তো এছাড়া আপনারা আমার নেক্সট ট্রাভেল ব্লগটি কোন বাসে দেখতে চান, ঘাটের রোডে নেক্সট ট্রাভেল ব্লগটি আমি চাচ্ছি পদ্মা ট্রাভেলস কিংবা সেলফি পরিবহনে করতে। আপনারা আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি বড় হওয়ার কারণে ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হয়েছে এবং 23 মিনিটের যেহেতু ভিডিও, তাই আপনারা অনেকে বলতে পারেন যে 23 মিনিটের ভিডিও কিভাবে হয়। ঢাকা থেকে পাটুরিয়াঘাট বা পাটুরিয়াঘাট থেকে ঢাকা তো শর্ট রাস্তা। তবে আমি রাস্তার কোনো ইনফরমেশনে বাদ দিই না, পুরো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো সানি ভাইয়ের ড্রাইভিং স্কিল অসাধারণ, আপনারা দেখতে থাকেন। বর্তমানে আমরা তরা ব্রিজ নামক স্থানে অবস্থান করতেছি। এটি মানিকগঞ্জের অন্যতম সুন্দর একটি জায়গা। এরই মধ্যে আমরা পেয়ে গেলাম গুড়ি বৃষ্টি। এই গুড়ি বৃষ্টির কারণে অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় ভিডিও করতে পেরেছি, এগুলো আপনাদের দেখাবো। ধামরাইয়ের এক জায়গায় একটি বাস উল্টে গিয়েছিল, ওটির ভিডিও করতে পারিনি। তবে আপনারা সাবধানে গাড়ি চালাবেন, বৃষ্টির মধ্যে কখনোই পারাপারি করবেন না। তো
আমরা বর্তমানে মানিকগঞ্জ শহরে অবস্থান করতেছি। এখান থেকে মানিকগঞ্জ শহরে আমাদের পিছিয়ে গাড়ি আসা পর্যন্ত আমরা এখানে ওয়েট করে ঢাকার দিকে ছুটে যাব। তো এটি হচ্ছে মানিকগঞ্জ বাস টার্মিনাল। এখান থেকে যাত্রী নিয়ে আমাদের গাড়িটি আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। তো ধীরে ধীরে ঢাকার রাস্তার আমরা যাচ্ছি। তো রাস্তা অনেক ভিজা, সেহেতু গাড়ি চালাতে হচ্ছে স্লো। বৃষ্টির দিনে ওয়ানজে অনেক কাবু, কিন্তু ওয়ানজের থেকে লেল্যান্ড আরও বেশি কাবু। কারণ হয়তো বা ব্রেকটা আছে, কিন্তু ব্রেকের থেকে চাকার রিমগুলো ভালো না। ব্রেক করলে চাকার রিম ঘুরে হয়তোবা গাড়ি উল্টে যাবে, না হলে গাড়ি পল্টি খাবে। তো আমরা বর্তমানে নয়াডিঙ্গি নামক স্থানে অবস্থান করতেছি।
এখানে এসে আমরা দেখতে পারলাম রাস্তায় অনেক জ্যাম, হয়তোবা কোনো গাড়ি বৃষ্টির কারণে অ্যাক্সিডেন্ট করেছে। আমার ধারণাটি সঠিক নয়, ভুল, কারণ সামনে একটি বাস অ্যাক্সিডেন্ট করেছিল। তো এর মধ্যে জামানের সুমন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, তিনি এই এসি বাসটি বর্তমানে চালাচ্ছেন। তো এসি বাসটিতে আপনারা আমার ট্রাভেল ব্লগ চান কি না তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো পিছনে আমার টুরমেটটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে জ্যাম ছেড়ে দেয় এবং আমরা ঢাকার দিকে অগ্রসর হতে থাকি। জ্যামের ভিতর বাসের ড্রাইভার, স্টাফ এবং যাত্রীরাও প্রচণ্ড গরমে ঘেমে গিয়েছিল, যদিও বাইরে বৃষ্টি হচ্ছিল। তো এই পুরো জ্যামের কারণ এই বাসটি নষ্ট হয়েছিল এবং এই বাসটির পিছনে মাইর খেয়েছে। তো জ্যাম ছেড়ে দেওয়ার পর আমরা ঢাকার দিকে ব্যাক করতে থাকি। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। পুরো ভিডিও জুড়ে আমার অভিজ্ঞতা বলতে গেলে আজকের ভিডিওটি বা আজকের ট্রাভেল ব্লগটি আমার কাছে খুবই রোমাঞ্চকর লেগেছে, কারণ এটি বৃষ্টির মধ্যে এত স্পিডি জার্নি আমি কখনোই করিনি। যদিও ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করা এবং আমার ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় আমি আমার আরেকটি ফোন নিয়ে যাই, যেটির ক্যামেরা কোয়ালিটি মোটেও ভালো না। তো এখানে আসার পর আমরা আবারও বৃষ্টির দেখা পেয়ে যাই। তো আপনাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্যে আমি গোপ্রো ক্যামেরা অর্ডার দিয়েছি, গোপ্রো 11। তো আপনারা সবাই পাশে থাকলে অবশ্যই আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেব। তো
ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি। আজকের ভিডিওটি নবীনগর শেষ হবে। পুরো ভিডিওটি দেখতে থাকেন। বর্তমানে আমরা নবীনগরে অবস্থান করতেছি। এখানে আমার টুলমেটটি আমাকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তার গন্তব্য চিটাং রোডের উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং